নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রচণ্ড গরম পড়েছি, এই গরমে জল খাবারের একটা রেসিপি শেয়ার করব। খুবই হেলদি ও টেস্টি হয়। যে কোনো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই হেলদি টেস্টি রেসিপিটা বানানো যায়, আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য 200 গ্রামের সুজির একটা প্যাকেট নিয়েছি। এটা আমি একটা মিক্সির জার নিয়েছি, এখানে আমি ঢেলে দিই। সুজিটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে আসবো। সুজিটাকে মিক্সি জারে দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। এই দেখো দিদিভাই দাদাভাইরা, সুজিটা কিন্তু খুব একটা মিহি পেস্ট হয়নি, একটু খসখসে ভাব রয়েছে। এইভাবে কিন্তু আমি সুজিটাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর সুজিটাকে পেস্ট না করলে গোটা সুজি মুখে পড়বে, খেতে কিন্তু খারাপ লাগবে। সুজিটাকে এখন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেব টক দই। এখানে দিয়ে দেব 100 গ্রাম টক দই। এই দইটা কিন্তু আমি বাড়িতে পেতেছি, এটা দিয়ে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, প্রচণ্ড কিন্তু গরম পড়েছে। বাড়িতে আমি প্রায় দিনে কিন্তু টক দই ভরি, মিষ্টি দই ভরি। যেহেতু খাঁটি দুধ নেওয়া হয়, খাওয়ার পাতে যদি একটু 1 হাতা করে টক দই খাওয়া যায়, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী হয়। এইখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে আধা বাটি জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু সব কিছু অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, সুজির সঙ্গে টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু না ঘন না পাতলা হবে। ফেটানোর পরে ঘন হয়েছে, তাই আধা বাটি আবারও জল দিয়ে দিই। আবারও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু এরকম রাখতে হবে, না ঘন না পাতলা। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখেছি, এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ অল্প করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেবো, আর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এখানে টিস্যু পেপার নিয়েছি, জাস্ট একটু তেল প্রথমবারে আমি মাখিয়ে নেব। প্যানটাকে গরম করে নিয়েছি, আর গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রাখবো। আর এখানে একটা হাতা নিয়েছি, যখনই ব্যাটার দিব, ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর প্যানের মাঝ বরাবর ব্যাটার দিয়ে দিব। 1 হাতার একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমার হাতাটা ছোটো। প্যানের হাতল ধরে এইভাবে একটু জাস্ট ঘুরিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো, উপর থেকে যখন হওয়া শুরু করবে, তখন এটা সাইড থেকে, আপনার থেকে প্যানের সাইড থেকে ছেড়ে দিবে। সুন্দরভাবে ছেড়ে আসছে। আর কি সুন্দর জালিদার হয়েছে। দিদিভাই দাদাভাইরা, উপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে দিয়েছে।
এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে আর কতটা জালিদার হয়েছে। এখন রেখে দিচ্ছি। আরও প্যানের মধ্যে 1 হাতার একটু বেশি ব্যাটার দিয়ে দিচ্ছি, ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। প্যানের হাতল ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই ব্যাটারটা দেওয়ার পরেও উপরটা এই দেখো কি সুন্দরভাবে জালি ভাব চলে এসেছে। উপর থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আর এই দেখো সাইড দিয়ে, প্যানের সাইড দিয়ে উঠে আসছে। এটাও একবারে রেডি, তুলে নেব। এটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে, কি সুন্দর হয়েছে জালিদার। রেখে দিচ্ছি। ব্যাটারটা যখনই আমি প্যানের মধ্যে দিব তখনই কিন্তু হাতা দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর প্রথমবারেই আমি জাস্ট একটু তেল লাগিয়ে নিয়েছি, এখন কিন্তু কোনো রকম তেল লাগাবো না। আবারও 1 হাতার একটু বেশি ব্যাটার দিয়ে দিচ্ছি মাঝখানে। এখন প্যানের হাতল ধরে এইভাবে ঘুরিয়ে নেব। এই রেসিপিটা হতে কিন্তু খুব একটা সময় লাগছে না, 2-3 মিনিট সময় হলেই তৈরি করে নেওয়া যাচ্ছে। আর এই দেখো উপর দিয়ে কিন্তু শুকিয়ে এসছে আর সাইড দিয়ে প্যানের ছেড়ে দিয়েছে। এটাকে এখন তুলে নিচ্ছি। বাকি ব্যাটার থেকেও একই রকম করে আমি ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার থেকে এগুলো আমি ভেজে নিলাম, এখন এটাকেও তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি বানিয়ে ফেললাম। এখানে আমি সস ঢেলে দিচ্ছি। আমি বাড়িতে এইগুলো সস দিয়ে পরিবেশন করব। আর এইগুলো কি সুন্দর নরম হয়েছে আর জালিদার। এইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই দেখো কি সুন্দর জালি জালি ভাব হয়েছে। একবার হলো এই রেসিপিটা তোমরা বানিয়ে খেও, খেতে কিন্তু দারুণ লাগে। খেয়ে যেরকম মনটা ভরবে পেটটাও ভরবে। একবার হলো বানিয়ে খাবে। তো দিদিভাই দাদাভাইরা, আজকের এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল দিদিভাই দাদাভাইরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।